শিলচর এনআইটির ৫৫ জন মাস্টাররোল কর্মীর চাকরি স্থায়ীকরণের দাবি দীর্ঘ ৩৫ বছর ধরে ঝুলে থাকায় ফের কঠোর আন্দোলনের পথ বেছে নিয়েছে এনআইটি ওয়ার্কার্স ইউনিয়ন। গত ১৩ আগস্ট মুখ্যমন্ত্রীর প্রতিনিধি তথা বিধায়ক কিশোরনাথের আশ্বাসে সাময়িকভাবে অনশন প্রত্যাহার করা হলেও নির্ধারিত এক সপ্তাহের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। আদালতের নির্দেশ ও দীর্ঘদিনের পরিষেবা সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুটছেন কর্মীরা। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আগামী ২৭ আগস্ট থেকে ৫ জন করে কর্মী পর্যায়ক্রমে অনশন ধর্মঘটে বসার সিদ্ধান্ত নিয়েছেন। ন্যায্য অধিকার আদায়ের এই আন্দোলন ঘিরে এখন উত্তপ্ত হয়ে উঠেছে শিলচর এনআইটি চত্বর। দেখেন, আমরা গত ১০ আগস্ট থেকে অনশন ধর্মঘট পালন করে আইতেছি, কিন্তু অনশন ধর্মঘটের সাথে আমরা দুইটা আন্দোলন একসঙ্গে চলে। ৫ জন অনশনে আছে, বাকি 50-র উপরে যারা এমপ্লয়ি তারা অনশনকারীদের সমর্থনে আন্দোলনে আছে। এবং গত ১৩ তারিখে আমাদের মাননীয় বরখলার বিধায়ক সম্মানিত কিশোরনাথ মহাশয়ের অনুরোধে উনি ডাইরেক্টরের সাথে দেখা করেছেন আমাদের এই হাঙ্গার স্ট্রাইক দেখে। তারপরে উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনাদের যে সমস্যা সেই সমাধানের জন্য ওনার পক্ষ থেকে যতটুকু সাহায্য এবং সহযোগিতা করার দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। কাজে আগামী কিছুদিনের মধ্যে যেহেতু 15 আগস্ট আসছে, এই উপলক্ষকে লক্ষ্য করে আমাদের আন্দোলনকারীদের মধ্যে উনি আবেদন রেখেছিলেন যে আমার অনুরোধ আপনাদেরকে 15 আগস্টকে লক্ষ্য করে আপনারা অনশন ধর্মঘট পালন করুন এবং আন্দোলন প্রত্যাহার করুন। তখন আমরা ওনাকে সম্মান জানানোর স্বার্থে আমাদের দাবিগুলো ওনাদের কাছে রেখেছি। ওনার কাছে আমাদের হাইকোর্টের রায়ও আমরা ওনার কাছে পৌঁছে দিয়েছি। উনি দেখেছেন, উনি ডাইরেক্টরের সঙ্গে আলাপ করেছেন, প্রতিনিধির সঙ্গে আলাপ করেছেন। তারপরে উনি আমাদের সঙ্গে আবার পুনরায় আলোচনায় বসলেন। আমরা বলেছি ঠিক আছে, আপনি যখন আমাদের কথা শুনে আমাদের এই দুঃখ দুর্দশার দিনে আপনি এসেছেন, আপনার কথা রাখার জন্য আমরা আপাতত আমরা অনশন ধর্মঘট প্রত্যাহার করতে পারবো, কিন্তু আমরা আন্দোলন প্রত্যাহার করব না। আন্দোলন আমরা যতদিন আমাদের ডিমান্ড হাইকোর্টের নির্দেশ পালন করা না হয় আমাদের আন্দোলন চালিয়ে যাব। তো ওই কথায় উনি রাজি হয়েছেন এবং তখন ওনার সঙ্গে ডিরেক্টর মহোদয় ছিলেন আমাদের এনআইটির। তাই আমরা আলোচনা করে আমরা অনশন ধর্মঘট প্রত্যাহার করেছি, কিন্তু আন্দোলন আমরা চালিয়ে যাওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা গত 13 আগস্টে আমরা যখন অনশন ধর্মঘট প্রত্যাহার করেছিলাম তখন আমরা আশা করেছিলাম যে আমাদের এই যে ঊর্ধ্বতন মহামান্য আদালতের রায়কে পালন করার জন্য আমাদের এনআইটির যিনি ডিরেক্টর যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু আজকে 17 তারিখ চলে যাচ্ছে। আমাদের আন্দোলনের যে দাবি, সেই দাবি পালন করার জন্য, দাবিকে বাস্তবায়ন করার জন্য ওনার পক্ষ থেকে কোনো পদক্ষেপ আমরা আপাতত দেখতে পাচ্ছি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এনআইটি মাস্টাররোল ওয়ার্কার্স ইউনিয়ন মহামান্য হাইকোর্টের নির্দেশকে পালন করার জন্য আমরা সর্বোত্তম আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব এবং আগামী 27 আগস্ট থেকে পুনরায় আমরা 5 জন করে আমরা আমরণ অনশনে সামিল হব। আমাদের ডিমান্ড হলো যে আমরা 93 থেকে যে সমস্ত এমপ্লয়ি এনআইটিতে কর্মরত আছে এবং প্রতিদিন যারা মেহনত করছে এই এনআইটির উন্নয়নের জন্য এবং এনআইটির সৃষ্টি থেকে এখন পর্যন্ত ওনারা কাজ করে যাচ্ছেন, কাজে ওনাদেরকে আমাদের মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন যে ওনাদেরকে পার্মানেন্ট করার জন্য, রেগুলার করার জন্য, সেই রায়কে বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের যে ডিমান্ড যতদিন পূরণ হবে না আমাদের আন্দোলন বিভিন্ন পর্যায়ে চলবে।